ন্যায্য মূল্যে সারের দাবিতে কৃষকদের নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত মজদুর সংগঠনের। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপুকুর থানার গোয়াগাঁও এলাকায়। রাস্তা অবরোধের জেরে যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। অভিযোগ, সরকারি ন্যায্য মূল্যে সারে কালোবাজারি হচ্ছে। সরকারি মূল্যে সার না পাওয়ায় কৃষকরা চরম সমস্যায় পড়তে হচ্ছে। এই সারে কালোবাজারি রুখতে এবং ন্যায্য মূল্যে সার কৃষকরা পায় এই দাবি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ। ফলে বাধ্য হয়ে আজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। অন্যদিকে অবরোধের জেরে যানবাহন চলাচল ব্যাহত হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোয়ালপুকুর থানার পুলিশ। প্রায় 3 ঘন্টা অবরোধের পর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা। সাহারের ব্যাপারটা হয়েছে কি, যে সাহারের বস্তাতে লেখা আছে 1350 টাকা, দাম নিচ্ছে 1800 টাকা। এই সমস্যা, যেমন 10-26 সাহার 2000 টাকা দাম দিয়েছে কালকে। আমি নিজে নিজে জমিতে ছিটিয়ে এসেছি। না উঠবে না, মেকআপ হবে না আমাদের, উঠবে না। হ্যাঁ, না কি চাইছেন এখন আপনারা? চাই সাহার যেটা রেট আছে ওটা বেশি কেন উঠবে দোকানদাররা। আপনার নাম? বললাম তো পাক্কার আলী, বাড়ি গোয়াগাঁও। আজকে আমরা এখানে কৃষকরা বাধ্য হয়েছি রাস্তা অবরোধ করতে, কারণ আমরা সার, যে রাসায়নিক সার আমাদের যে এখন পুরো মরশুম চলছে চাষবাসে, কিন্তু আমরা ন্যায্য মূল্যে বা যে সরকার নির্ধারিত যে রায় রেট, সেই রেটে আমরা কিন্তু সার পাচ্ছি না। ফলে আমরা এর আগে গত বৃহস্পতিবারের দিন আমরা প্রতিটা দোকানে আমরা গেলাম যে আমাদের সার দিন, আমরা এমআরপি রেটে আধার কার্ডে সার নেব, কিন্তু ওনারা দিতে স্বীকার করলেন। কিন্তু রাতারাতি বললো যে আজকে দেবো না সারটা, আগামী দিন থেকে দিব। কিন্তু তারপরের দিন থেকে তারা পাল্টে গেলেন, তারা বলছে আমরা সার দিব না ট্রেকিং ছাড়া। ব্লক প্রশাসনকে জানিয়েছি, ইসলামপুর যে আমাদের জয়েন্ট ডাইরেক্টর, ওনাকেও জানিয়েছি, জয়েন্ট ডাইরেক্টর ডিডিএ যে রায়গঞ্জ, তাকেও জানিয়েছি। কোনো ওনারা বলছেন, ওনারা এক এক রকমের কথা বলছেন। এর আগে আমরা যখন এর প্রথমে আমরা শুরু করেছিলাম আলোচনা, তখন ওনারা বললো যে আপনারা যারা সার কিনবে তারা জমির কাগজ দেন। আমরা অথচ জমির কাগজ প্রথমেই দিয়ে দিয়েছি, অথচ তবুও আমরা সার পাচ্ছি না। এবার বলছে, তারপরে বলছে আপনারা ট্রেকিং নেন। আপনারা ভাবুন যে আপনারা যদি সবজি কিনতে যান দোকানে, দোকানদার যদি সবজির সাথে সাথে বলে আপনাকে 2 কেজি আদা নিতে হবে, 2 কেজি রসুন নিতে হবে, 2 কেজি পেঁয়াজ নিতে হবে, মশলা নিতে হবে, আপনারা কি নেবেন না? আপনাদের যেটুকু প্রয়োজন সেইটুকু আপনারা নেবেন। কিন্তু ওনারা বলছে ট্রেকিং বাধ্যতামূলক, অথচ ওনারা কোনো গভর্নমেন্ট জিও দেখাচ্ছে না।